অনেক কঠিন প্রশ্ন করেছে এক ভাই, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যুবকদের করণীয় কি? যুবকদের করণীয় হচ্ছে 1 নাম্বার জ্ঞান অর্জন করা, 2 নাম্বার আমল করা, 3 নাম্বার চরিত্র হেফাজত করা, 4 নাম্বার হালাল রিজিক অন্বেষণ করা, 5 আদর্শ পরিবার গঠন করা, 6 আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার মানসিকতা রাখা, 7 সন্তানদেরকে মানুষ করা, 8 যুবকদেরকে বিপথে নেয়ার জন্য যে টোপগুলো দেওয়া হয়েছে এগুলো থেকে দূরে থাকা, 9 ইসলামের দাওয়াত মানুষের কাছে প্রচার করা, 10 আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার বয়স 23, আমি হতাশ, জব হচ্ছে না। প্রথম কথা আমি ওই যে আগেই বলেছি, কোরআন আপনার যাবতীয় হতাশা দূর করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে থাকেন, আল্লাহ পাক সমস্ত সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ, টেনশন করবেন না। একজন ভাই প্রশ্ন করেছেন হস্তমৈথুন কিভাবে ছাড়বো। এগুলো কমন প্রশ্ন, হাসার কিছু নাই, এগুলো কমন প্রশ্ন, কারণ এগুলো এখনকার যুব সমাজের অন্যতম সমস্যা। আবারও বলছি, কোরআন, আমি একটা কথাই বলছি, কোরআনকে আপনি আপনার বন্ধু বানিয়ে নেন। কোরআন এবং নামাজ, কোরআন এবং 5 ওয়াক্ত নামাজ আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, যে নিয়মিত কোরআন পড়ে তার ওই ধরনের চিন্তাই আসবে না মাথার মধ্যে। যে নিয়মিত কোরআন পড়ে এবং বোঝে, ওর মধ্যে এরকম খারাপ চিন্তাই আসবে না ইনশাআল্লাহ। এরপরেও বলেছি, সামর্থ্য হয়ে গেলে বিয়ে করে ফেলেন, সলিউশন। এছাড়া কোনো সলিউশন নাই। সারা জীবন একটা মানুষ এত সাধু সন্ন্যাসী থাকতে পারবে না তো। আমরা তো মানুষ, চাহিদা আছে আমাদের। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। হারাম রিলেশন সম্পর্কে আলোচনা করতে বলেছেন, এটা নিয়ে আমি মনে হয় যথেষ্ট বলেছি মাহফিলগুলোতে। আমি বারবারই বলি যে যাদের সামর্থ্য হয়েছে, অর্থনৈতিক সামর্থ্য আছে এবং বিয়ের বয়স হয়েছে, আপনারা বিয়ে করে ফেলেন। বিয়েই সমাধান, অন্য কোনো জায়গায় সমাধান নাই। এখন এমন একটা যুগ চলছে আসলে যে বিয়েতেও সমাধান নাই। হ্যাঁ, আমি বলছি বিয়েই সমাধান, কারণ ইসলাম বলছে বিয়েই সমাধান। কিন্তু এমন একটা যুগ চলছে এখন যে বিয়ে করার পরেও ফিতনা দূর হবে না। কথা বুঝতে পারছেন না? এমন লক্ষ লক্ষ বিবাহিত মানুষ আছে বাংলাদেশে যারা পরকীয়া করে না? পরকীয়া বোঝেন? যে স্বামী বাসায় আছে কিন্তু বাইরে একটা ছেলের সাথে প্রেম আছে, বা বাসায় ওয়াইফ আছে, বাইরে একটা মেয়ের সাথে প্রেম আছে। এমন লক্ষ লক্ষ পরিবার আছে বাংলাদেশে, আছে না? তাহলে বিয়ে কি সমাধান হলো? বিয়েই সমাধান, কিন্তু বাংলাদেশের যে সামাজিক অবক্ষয় চলছে এখানে এটাও আপনাকে শক্ত করে ধরে রাখতে হবে, না হলে আপনি এখানেও পা পিছলাতে পারেন। তো যাদের সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, নিজে খাওয়ার এবং অন্যকে খাওয়ানোর সামর্থ্য আছে, বিয়ে করে ফেলেন। এখানে সামর্থ্য বলতে আমি বোঝাচ্ছি, আপনি যদি 1 প্লেট ভাত খেতে পারেন, 1 প্লেট, একজনের খাবার আল্লাহ 2 জনের জন্য যথেষ্ট করে দেবেন। কথা বুঝতে পারছেন? সামর্থ্য মানে এই নয় যে 5 তলা বাড়ি থাকতে হবে, একেবারে 50,000 টাকা স্যালারির চাকরি থাকতে হবে, এরকম না। আপনি নিজের খেয়ে পরে বাঁচতে পারেন, যথেষ্ট। এবার একটা নেককার মেয়েকে বিয়ে করেন, বিয়ের ক্ষেত্রে অবশ্যই দিনদারি থেকে প্রাধান্য দিবেন। শ্বশুরের টাকা পয়সা আর মেয়ের সৌন্দর্যকে পরে দেখতে যায়, এগুলো আগে দেখতে যায় না। এরপরে আপনি বৈবাহিক জীবনে যান, দেখবেন আপনার এই চারিত্রিক অবক্ষয়গুলো কমে যাবে ইনশাআল্লাহ, কমে যাবে। আপনার কাছে মেয়ে মানুষকে এত কিউরিয়াস ভাবে আর দেখতে মন চাবে না। মনে হবে যে আপনার ঘরে যা আছে বাইরেও তাই, বাইরে যেগুলো দেখছেন আপনার ঘরে তাই আছে। বাইরে যেগুলো দেখছেন, যারা ঘুরে বেড়াচ্ছে আপনাদের বিচে, আছে না? আপনাদের পরিবেশ তো নষ্ট হয়ে গেছে। সুন্দর পরিবেশটা বেপরদামি দিয়ে, অশ্লীলতা দিয়ে মানুষ নষ্ট করে ফেলেছে। যত বেশি পর্যটক এসেছে এখানে, তত এখানকার কৃত্রিমতা নষ্ট হয়ে গেছে, মানে প্রাকৃতিক বিষয়টা নষ্ট হয়ে গেছে, কৃত্রিমতা চলে এসেছে। সাগর যদি কথা বলতে পারতো তাহলে শুনতেন। সাগর জোয়ার ভাটা হচ্ছেই, কখনো দেখবেন সাগরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে গাঁজাখোর, গাঁজা খেয়ে গান গাচ্ছে, সাগর শুনছে গান, সাগর তো কিছু বলার নাই। আপনি সাগরের জায়গায় দাঁড়ায় চিন্তা করেন, বুঝতে পারছেন না? আপনি সাগরের জায়গায় দাঁড়ায় চিন্তা করেন যে আপনি মনে করেন সাগর, দেখবেন আপনার সামনে দাঁড়িয়ে আছে এক গাঁজাখোর, গাঁজা টাজা খাচ্ছে এখানে এসে, হ্যাঁ, এসে গান গাচ্ছে।
কিছু দেখবেন টিকটক, বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম আপনার সামনে আসছে, এসে দেখবেন টিকটক করছে, জোরে মিউজিক ছেড়ে দিয়েছে, কি করছে না করছে ঠিক নাই। আবার দেখবেন ছেলে মেয়ে একসাথে রাত্রেবেলা ওখানে গোল হয়ে বসে আছে, বসে গান গাচ্ছে। আচ্ছা, দেখবেন সাগর, তার সামনে দেখবেন দুইটা ছেলে সাগরের সামনে এসে দাঁড়িয়েছে। ছেলে দুইটা একে অপরের প্রেমিক প্রেমিকা, কথা বোঝেন? ছেলে দুইটা একে অপরের প্রেমিক প্রেমিকা, এটা সমকামী। সাগর দেখছে, সাগরের কিছু বলার নাই। সমুদ্র যদি কথা বলতে পারতো তাহলে দেখতে। সমুদ্র দেখছে ওর সামনে ন্যাংটা হয়ে নগ্ন হয়ে মেয়েরা এসে গোসল করছে। ওই সাগর কার সৃষ্টি? সাগরের প্রাণ নাই, ওর জীবন আছে না? সাগর কথা বলতে পারবে? সাগর কথা বলতে পারবে? আল্লাহ পাক যদি হুকুম দেন কথা বলতে পারবে না? সাগরের নিচে আছে আগুন। সাগরের নিচে কি আছে? আগুন। এই সমুদ্র দেখলে একটা আয়াত মনে পড়ে, কিয়ামতের দিন এই সমুদ্রে আগুন লেগে যাবে। কিয়ামতের দিন এই পুরো সমুদ্রে আগুন লেগে যাবে। তাহলে চিন্তা করেন কিয়ামত কত ভয়াবহ হবে। সাগর কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি আল্লাহ তাসবিহ পাঠ করে, সবারই প্রাণ আছে। সমুদ্র যদি কথা বলতে পারতো দেখতেন কি বল, সমুদ্রের সামনে কত কি হচ্ছে, ও বেচারা আল্লাহ পাকের আদেশ ফলো করে যাচ্ছে। তো এই যে বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি, সমকামিতা, ব্যভিচার, এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে বিয়ে করতে হবে। এই জন্য পিতা মাতাদেরকে বলবো যে সন্তানদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করেন, এতে করে চরিত্র হেফাজত থাকবে। তখন তার কাছে এইসব নোংরা মেয়েদেরকে আকর্ষণীয় কিছু মনে হবে না, কারণ তার ঘরে পবিত্র স্ত্রী আছে, সমস্যা নেই। তার প্রবৃত্তি নিবারণ করার একটা জায়গা তো আছে, এই আর কি। আর বাকি যে বিষয়গুলো আছে, হারাম অ্যাফেয়ার্স বলেন, পর্নোগ্রাফি বলেন, নিজের উপর জুলুম বলেন, এগুলোর খারাপ পরিণতি আছে। এগুলোতে লিপ্ত হবেন না, ইহকাল পরকাল উভয়টাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক হেফাজত করুন। পরিচিত মহিলার কোনো পোস্ট বা ছবি আপলোড দেওয়া যাবে কিনা? মহিলাদের ছবি আপলোড দিতে যায় না। আমি তো বলি নিজের ছবিও আপলোড দেওয়া উচিত না আসলে আমাদের, তারপর দিয়ে ফেলি আমরা। এতে করে চোখ লাগে, মানুষের চোখ লাগে, বদনজর লাগে। আর এই ছবি মূর্তির সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সেলফি একটা রোগে পরিণত হয়েছে এখন। ছবি তোলা, সেলফি ওঠানো, এগুলো একটা মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে এখন। আসলে এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা এগুলো কম করে।